পবিত্র কোরআন শরীফের ৯ নম্বর সূরা। পবিত্র কোরআন শরীফের ৯ নম্বর সূরা তওবার ৪৬ নম্বর আয়াত থেকে ৫৯ নম্বর আয়াতের বাংলা অনুবাদ পড়ে শোনাবো, তার সাথে কিছু আলোচনা আসতে পারে। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তওবা আয়াত নম্বর 46। ওরা বের হতে চাইলে নিশ্চয়ই ওরা প্রস্তুতির ব্যবস্থা করত, কিন্তু ওদের যাত্রা আল্লাহর মনপুত ছিল না, সুতরাং তিনি ওদের বিরত রাখেন এবং ওদের বলা হয়, উপবিষ্টদের সাথে বসে থাকো। সূরা তওবা আয়াত নম্বর 47। ওরা তোমাদের সাথে বের হলে তোমাদের বিভ্রান্তি বাড়াবে এবং তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ছুটাছুটি সৃষ্টি করত। তোমাদের মধ্যে ওদের কথা শোনবার লোক আছে, আল্লাহ জালেমদের সম্বন্ধে সবিশেষ অবহিত। সূরা তওবা আয়াত নম্বর 48। পূর্বেও ওরা ফিতনা সৃষ্টি করতে চেয়েছিল এবং ওরা তোমার কর্ম পণ্ড করতে চেয়েছিল, যতক্ষণ না ওদের ইচ্ছার বিরুদ্ধে সত্য এলো এবং আল্লাহর আদেশ ব্যক্ত হলো। সূরা তওবা আয়াত নম্বর 49। এবং ওদের মধ্যে এমন কতক বলে, আমাকে অব্যাহতি দাও এবং আমাকে শৃঙ্খলায় ফেলো না। সাবধান, ওরাই বিশৃঙ্খলায় পড়ে আছে এবং জাহান্নাম তো কাফিরদের ঘিরেই আছে। সূরা তওবা আয়াত নম্বর 50। তোমার মঙ্গল হলে তা ওদের ক্রিয়া দেয় এবং তোমার অমঙ্গল হলে বলে, আমরা তো পূর্বেই আমাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছিলাম, এবং ওরা তুষ্ট মনে সরে পড়ে। সূরা তওবা আয়াত নম্বর 51 অর্থাৎ 51। বলো, আমাদের জন্য আল্লাহ যা নির্দিষ্ট করেছেন তাই আমাদের হবে, তিনি আমাদের কর্মবিধায়ক এবং মুমিনরা আল্লাহর উপরই নির্ভরশীল। সূরা তওবা আয়াত নম্বর 52। বলো, তোমরা দুটি কল্যাণের একটির প্রতীক্ষা করতে পারো এবং আমরা তোমাদের জন্য আশা করছি যে আল্লাহ নিজের তরফ থেকে বা আমাদের হাত দ্বারা তোমাদের শাস্তি দিবেন। অতএব তোমরা প্রতীক্ষা করো এবং আমরাও তোমাদের জন্য প্রতীক্ষা করছি। সূরা তওবা আয়াত নম্বর 53। বলো, তোমাদের অর্থ সাহায্য ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হোক গৃহীত হবে না, নিশ্চয়ই তোমরা সত্যত্যাগী সম্প্রদায়। সূরা তওবা আয়াত নম্বর 54 অর্থাৎ 54। তাদের অর্থ ব্যয় কবুল না হওয়া ছাড়া আর কোনো কারণ নেই যে ওরা আল্লাহ ও তার রসুলের অস্বীকার করে। নামাজে শৈথিল্যের সঙ্গে উপস্থিত হয় এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ সাহায্য করে। সূরা তওবা আয়াত নম্বর 55। সুতরাং ওদের সম্পদ, ওদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো ওর দ্বারাই ওদের পার্থিব জীবনের শান্তি দিতে চান। ওদের আত্মা দেহত্যাগ করবে অবিশ্বাসী থাকা অবস্থায়। সূরা তওবা আয়াত নম্বর 56 অর্থাৎ 56। ওরা আল্লাহর নামে শপথ করে যে ওরা তোমাদেরই অন্তর্ভুক্ত, কিন্তু ওরা তোমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ কাফের। এখানে তারা যে কাফের, তারা বাইরের দিক থেকে দেখায় যে আমরা মুসলমান বা ইসলামের অনুসারী, কিন্তু ভিতরে ভিতরে তাদের কুফরি বা শয়তানি, সে কথা বলা হয়েছে। আমি এই আয়াতটা আবার বলবো, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ আয়াত। সেটা হচ্ছে সূরা তওবা আয়াত নম্বর 56, দ্যাটস মিন 64। ওরা আল্লাহর নামে শপথ করে যে ওদেরই অন্তর্ভুক্ত, মানে বলে যে আমরাই তো তোমাদের লোক, কিন্তু আসলে মনে মনে শয়তানি, ওরা তথ্য বা গোপন খবর নেওয়ার জন্য আসে, সেই কথা বলা হয়েছে। কিন্তু ওরা তোমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ ওরা সৎ লোক না, ওরা কাফের, মুনাফিক, বেঈমান, প্রতারক আর কি। বস্তুত ওরা এমন সম্প্রদায় যারা কাপুরুষ, অর্থাৎ ধোঁকাবাজ। সূরা তওবা আয়াত নম্বর 57। ওরা কোনো আশ্রয় স্থল, কোনো গিরিগুহা অথবা কোনো প্রবেশস্থল পেতে ওতে ক্ষিপ্রগতিতে পলায়ন করবে। সূরা তওবা আয়াত নম্বর 58। ওদের মধ্যে এমন লোক আছে যে
সাদগা সম্পর্কে তোমাকে দোষারোপ করে, অতঃপর ওদের কিন্তু দিলে পরিতুষ্ট হয় এবং এর কিছু না দিলে ওরা বিক্ষুব্ধ আর কি হয়। সূরা তওবা আয়াত নম্বর 59। সুন্দর হতো ওদের আল্লাহ ও রাসূল যা দিয়েছেন তাতে যদি ওরা পরিতুষ্ট হতো এবং বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের দিবেন নিজ করুণায় এবং তার রাসূলও, আমরা আল্লাহর প্রতি আসক্ত। শেষ হলো সূরা তওবার 46 নম্বর আয়াত থেকে 59 নম্বর আয়াত।